সিঙ্গাপুরের প্রথম দিন আমাদের কেমন কেটেছে এবং আমরা ওই দিন কোথায় কোথায় ঘোরাঘুরি করেছি, একদম হোটেলের কাছাকাছি এত মজার মজার খাবার খেয়েছি। আর এত সুন্দর একটা মার্ট আমাদের হোটেলের একদম পাশেই ছিল। আর আমাদের রুম ট্যুর দেখার জন্য অনেকেই এক্সাইটেড, বলতেছিলেন আপু সিঙ্গাপুরের রুম ট্যুরটা কিন্তু দেখাওনি। সো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি সিঙ্গাপুরের প্রথম দিন আমরা কি কি করেছি আর এত সুন্দর সুইমিং পুলটা কোথায় পেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ছোয়া। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। সিঙ্গাপুরে আসার পরই আমরা যেটা করি, ফার্স্টে আমাদের যেহেতু হোটেল বুকিংই দেওয়া ছিল, রুমে এসে জাস্ট এই যে আপনাদের সাথে আমিও রুমটা দেখতেছি। আমার কাছে ওয়াশরুমটা এত সুন্দর লেগেছে, ছোটোর মধ্যে খুবই 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 সুন্দর, একদম আমার পছন্দের মতো। আপনাদের ভাইয়া যখন বুকিং করেছিল তখনই ও ছবি দেখেছে, সো আমিও দেখেছিলাম গুগলে, এরকমই দেখেছিলাম, এরকমই পেয়েছি রুম। তারপর আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল, দেখো আমাদের রুম থেকেই হচ্ছে অনেক সুন্দর সিঙ্গাপুরটা দেখা যাচ্ছে। পুরো সিঙ্গাপুরটা মনে হচ্ছে আমাদের রুম থেকেই জানালা দিয়ে পুরো সিঙ্গাপুরটা আমরা দেখতে পাচ্ছি। এবং নিচে যখন তাকাচ্ছি, আমরা ছিলাম 13 তলায়, সো নিচে যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল গাড়িগুলো গেমসের যেরকম আমরা গাড়ি দেখি না বাচ্চারা খেলে ওরকম। তারপর আমি একটা লম্বা শাওয়ার নিলাম, লম্বা শাওয়ার নেওয়ার পর 2 গ্লাস কফি বানালাম। আপনাদের ভাইয়া কিন্তু এভাবে কফি পছন্দ করে না, বাট ওই দিন অনেক ওর কাছে ঠান্ডা লাগতেছিল। তারপর ওকে একটা কফি দিলাম, আমি একটা কফি নিলাম, দুইজনে 2টা কফি এখন খাবো আর একটু এনজয় করব ভিউটা রুম থেকে। এত সুন্দর লাগতেছিল ভিউটা ভাই, এরকম ওয়েদার এরকম ভিউতে এক কাপ কফি না হলে একদমই জমে না। আর আমি তো কফি এবং চা দুইটাই পছন্দ করি, সো আমার কাছে তো যে কোনো মোমেন্টেই চা কফি ভালো লাগে। ইভেন আমরা জার্নি করে এসেছি, তেমন কিছু খাওয়া হয়নি, সো ভাবছিলাম কফিটা খেলে ভালো লাগবে। আমার ফেস দেখি বুঝতে পারতেছেন অবস্থা কি খারাপ। তারপর লম্বা একটা ন্যাপ নিই, ন্যাপ নেওয়ার পর যেটা হয় একটু ফ্রেশ হই, তেমন কোনো মেকআপ দিইনি। আসলে আমি এই ট্যুরে আমি যে ঘুরেছি আমি কোনো দিনই হচ্ছে ওরকম মেকআপ দিইনি, প্রত্যেক দিনই একটু হালকা হালকা সাজুগুজু করেছি, একদম ন্যাচারাল থাকার ট্রাই করেছি, লিপস্টিক ব্লাশ অন কাজল দেওয়ার ট্রাই করেছি। আমি সবসময় ঘুরতে গেলে একটা জিনিস এনজয় করি, সেটা হচ্ছে ঘোরাফেরা। মেকআপের পিছনে অতিরিক্ত টাইম ওয়েস্ট করি না। আর আমার কাছে মনে হয় ন্যাচারাল বিউটিটাই ঘুরতে গেলে বেশি সুন্দর। আমি বেশি মেকআপ করি যখন আমার কোনো স্পেশাল ডে থাকে, অথবা কোথাও বিয়ে শাদী খেতে চাই, কারো বার্থডে খেতে চাই তখন। এছাড়া আপনারা দেখবেন আমি ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি সিম্পল থাকার ট্রাই করি। এটা ছিল আমাদের হোটেল দ্য বস, এই হোটেলের নাম ছিল দ্য বস। আপনারা যারা সিঙ্গাপুরে গিয়েছেন সবাই চিনেন, কারণ এটা খুবই ফেমাস একটা হোটেল। আর এটা ছিল 4 স্টার একটা হোটেল, 5 স্টার না 4 স্টার ছিল, বাট ওরা 5 স্টারের মতোই সার্ভিস দেয়, একদমই সেম 5 স্টারের মতোই সার্ভিস দেয় আমি বলবো। বাংলাদেশে যেমন হোটেল সাইমন আছে, তারপর আরও অনেক হোটেল আছে, আর ঢাকা হচ্ছে লা মেরিডিয়ান, তারপর হচ্ছে আরও অনেক হোটেল আছে, ওগুলো যেমন 5 স্টার, এটাও ওরকম 5 স্টারের মতোই আপনাকে সার্ভিস দিবে। আপনি একটু গুগলে চেক করলে দেখতে পারবেন এটা একটা 4 স্টার হোটেল দ্য বস। খুবই খুবই ফেমাস একটা হোটেল সিঙ্গাপুরের মধ্যে, কারণ ওদের সার্ভিস খুবই ভালো। আর এত ব্যস্ত একটা হোটেল, মানে আপনি রুম সহজে পাবেন না। আমাদের কাছে খুবই ভালো লেগেছে হোটেলটার। সবচেয়ে মজার যে পার্টটা এই হোটেলে, সেটা আমি ব্লগের লাস্টে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খুবই সুন্দর লেগেছে এবং এই হোটেলটা শুধুমাত্র 2টা কারণে ভালো লেগেছে। একটা, ওদের বাফেট যে হচ্ছে ব্রেকফাস্টটা দেয়, এত খাবার দাবার থাকে, নেক্সট ব্লগে দেখাবো। আর হচ্ছে ওদের সুইমিং পুল, ভাই রে ভাই এত সুন্দর ভাই, সকাল থেকে রাত 9টা পর্যন্ত আপনি সুইমিং করতে পারবেন, বাট ট্রাস্ট মি অনেক সুন্দর। সুইমিং থেকেও পুরো সিঙ্গাপুর শহরটা আপনি দেখতে পারবেন। সো খুবই মজার এই বিষয়টা আমার কাছে লেগেছে। আর এখানে একটা আমরা গার্ডেন দেখতে পাই, অনেক বড় একটা মাঠ, আসলে গার্ডেন বললে ভুল হবে, অনেক বড় একটা মাঠ, যেখানে হচ্ছে বাচ্চারা রাত করেই খেলাধুলা করতেছিল। তখন বেশি বাজে না, মেবি 7:30টার মতো বাজে, তো বাচ্চারা খেলাধুলা করতেছিল। বিদেশের এই একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে একটু পরপরই আপনি মাঠ দেখতে পারবেন, গার্ডেন দেখতে পারবেন, যেটা আমাদের
আমাদের বাংলাদেশে খুবই কম, আগে ছিল বাট এখন তো দেখাই যায় না, বাড়িঘর দিয়ে ভরে গিয়েছে। বাট বিদেশের এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে। আমি এতদিন ফোনে ইউটিউবে দেখতাম, বাট নিজের চোখে যখন দেখেছি সত্যিই অনেক ভালো লেগেছে। তারপর আমরা একটা সুপার শপের মতো একটা দোকানে চলে আসি। এখানে কিছু ড্রিঙ্ক ছিল, কাপ নুডলস ছিল। তো আমরা যেটা করি, আমাদের কিছু কাপ নুডলস নিয়ে নিই ইয়াসের জন্য এবং আমার জন্য, আমার খুব পছন্দ। তো রাতে যদি ক্ষুধা লাগে সেটা যেন আমরা খেতে পারি, এই জন্য হচ্ছে আমরা নিয়ে নিই। এবং আমার জন্য হচ্ছে কিছু চকলেট নিয়ে নিই। ওই যে বললাম রাতে যদি ক্ষুধা লাগে, যেহেতু আমি রাত জাগি। বাট সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমি যে কয়দিন বিদেশে ঘুরেছি, আমি মনে করেন বাসায় 4টা-5টার আগে ঘুমাই না, বাট ওইখানে আমি 12টা-1টার মধ্যে ঘুমিয়ে গিয়েছি, আবার সকাল 7টা-8টার মধ্যে উঠে গিয়েছি। আর আমার তো বাংলাদেশে ঘুমই আসে না, বাট ওইখানে আমি এত সুন্দর করে ঘুমাইছি, আমি মানে শোয়ার আগেই আমার ঘুম চলে আসছে। আমি ঘুমানোর জন্য মানে মেয়ের সাথে ওর বাবার সাথে চিল্লাচিল্লিও করছি যে তোমরা ঘুমাও, আমি ঘুমাবো। এত হাঁটাহাঁটি করছি, খুবই টায়ার্ড ছিলাম ওই কয়দিন, দ্যাটস ওয়াই ঘুমও হয়তো বা চলে আসছে। তারপর আমরা চলে আসি একটা বিচ টাইপের দোকানে। এখানে সব বিচের সব জামা কাপড় সব কিছু বিক্রি করে, খুবই সুন্দর একটা শপ। এখান থেকে আমি একটা গাউন নিয়েছিলাম, ওইটা ইনশাল্লাহ কোনো একটা সি বিচে গেলে হয়তো আমি পরবো, খুবই সুন্দর গাউনটা। তারপর হচ্ছে আমরা এখানে মসজিদ দেখতেছিলাম, এটা হচ্ছে একটা মুসলিম এরিয়া। যেহেতু আমি মুসলিম এবং বাঙালি, সো আমার কাছে সবচেয়ে বড় কথা আমি মুসলিম, মসজিদগুলো এত সুন্দর লাগতেছিল। আমি কখনো এত সুন্দর সুন্দর মসজিদ দেখি নাই, আমার জীবনের প্রথম এত সুন্দর আমি মসজিদ দেখেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল, আর আমি মন দিয়ে প্রত্যেকটা মসজিদ দেখার চেষ্টা করতেছিলাম। মানে এত সুন্দর, এটা একটা মুসলিম এরিয়া। বাট হ্যাঁ, ওদের কাছে মুসলিম এরিয়ার কোনো কিছু তফাৎ নাই, সবই এক পাশে হচ্ছে মসজিদ, আরেক পাশে হচ্ছে বার। আল্লাহ মাফ করুক। যাই হোক, বিদেশ তো বিদেশি, বিদেশের কথা বলে আর কোনো লাভ নেই। তারপর আমরা চলে আসি আরও একটা স্ট্রিটে, এটা হচ্ছে খাবার দাবার সেল করে। তো ভাবতেছি এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। সো এখানে আমরা খেয়েছি, রাতের ডিনারটা আমরা এসআইডি কমপ্লিট করেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম এই শপটাতে। এই শপটাতে গিয়ে আমি একটা চাবির রিং কিনেছিলাম, যেটা নাকি আমার বাসার জন্য। আর দেখেন ওদের প্রত্যেকটা শপে এরকম সুন্দর সুন্দর মিরর দেওয়া। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আমার জামাই আমাকে বলতেছিল এখান থেকে নাকি আমাদের বাংলাদেশি সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তারপরে এই যে এখানে আপনাদের ভাইয়া খাবারের জন্য কথা বলতেছিল, যেখানে কি কি আছে। এখানে হচ্ছে টার্কির কিছু খাবার দাবার ছিল, তো আমরা হচ্ছে এখানে খাবো। টার্কিশ খাবার আপনাদের ভাইয়া হচ্ছে খুব পছন্দ করে, বাট আমি তেমন একটা লাইক করি না। বাট কি করার, সে যেহেতু পছন্দ করে তাই আমরা এখানে খাওয়া দাওয়াটা সেরে নিব। অনেক অনেক এক্সপেন্সিভ সিঙ্গাপুর। আপনি যদি সিঙ্গাপুরে না যেয়ে থাকেন তাহলে জানবেন না, যদি যেয়ে থাকেন আমার থেকে ভালো জানার কথা। অনেক এক্সপেন্সিভ। এই যে দেখেন, সামান্য হচ্ছে জুস খাবেন $3। $3 শুনতে যদিও আপনার কাছে কম মনে হচ্ছে, বাট আপনি বাংলাদেশি টাকায় যখন কনভার্ট করবেন অনেক। তারপর আমরা এই দোকানে ডিনার শেষ করে চলে আসি। এখানে হচ্ছে আমরা একটা আইসক্রিম নিব, আমি একটা, ইয়াসা একটা। তো এখানে অনেক ধরনের ছিল, সবচেয়ে বেশি রেন্টের যেটা ছিল $4। সো আমি একটা $4 আইসক্রিম নিই, আর হচ্ছে ইয়াসা একটা $4 আইসক্রিম নিয়েছিল, আর আমি নিয়েছিলাম এই যেটা $2.5 একটা হচ্ছে বোবা ড্রিঙ্ক। এটা খেতে বোবা ড্রিঙ্কের মতো না, এটা খেতে আইসক্রিম, তার সাথে হচ্ছে কিছু কোকোনাট জেলি দিয়ে দেয়, খেতে খুবই টেস্টি লেগেছিল। সো আমার কাছে তো ভালো লেগেছে। ইয়াসা যে আইসক্রিমটার সাথে দাঁড়িয়ে আছে, ওদের দোকানের এটা খুব ফেমাস আইসক্রিম, এই আইসক্রিমটা ইয়াসা খেয়েছে। আর আমি খেয়েছিলাম ওই যে বললাম কোকোনাট দিয়ে একটা আইসক্রিমই, বাট ওইটা ফার্স্টে ওরা বলেছে বোবা ড্রিঙ্ক, বাট ওটা আইসক্রিমই। যাই হোক, বাট খুবই মজা ছিল এই যে বানাচ্ছে, এটাই আমাদের। ট্রাস্ট মি, এত টেস্ট ছিল, মানে আমি বলবো এক কথায় আমি আমার জীবনে এত মজার আইসক্রিম খাই নাই, অনেক মজা ছিল। আপনারা দেখতে পাবেন, আমাকে এখন দিবে, মানে দেখলেই লোভ লাগে আমার, এখনও মন চাচ্ছে খাই ইনশাল্লাহ। যদি এই যে দেখেন একদম হচ্ছে কোকোনাট দিয়ে ভরা, আর এখানে আসে আইসক্রিম খাচ্ছিল, আর কফির একটা ফ্লেভার আসতেছিল, মানে এত মজা লাগতেছিল, চকলেট, কফির ফ্লেভার, কোকোনাট সব কিছু একদম মানে মুখের মধ্যে, খুবই মজা লাগতেছিল। আমার তো এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা যদি আবার নেয়, ইনশাল্লাহ এই দোকানটাতে আবার খাওয়া দাওয়া করবো আমরা। বাট আমার নেক্সট
যদি কোনো কান্ট্রিতে যাওয়ার ইচ্ছা থাকে সেটা হচ্ছে বালিতে যাওয়ার আমার খুবই ইচ্ছা। সো দেখা যাক যদি মহান আল্লাহ তাআলা কখনো নেয়। আসলে রিজিক বলতে একটা কথা আছে, আমি মানি সেটা। রিজিক এমন একটা জিনিস, মহান আল্লাহ তাআলা আপনাকে যখন দান করবে তখনই আপনি পাবেন। আর আল্লাহ আপনার ভাগ্যে সব কিছুই লিখে রাখে। হ্যাঁ, চেষ্টা তো আপনাকে করতেই হবে। আর আজকে আমরা বেশি দূরে যাইনি, হোটেলের আশেপাশেই ছিলাম, যেহেতু আজকে আমরা সিঙ্গাপুরে এসেছি। খুব টায়ার্ড ছিলাম এই জন্য। তারপর আমরা হোটেলের উপরে চলে আসি রুপটপে। ভাই রে ভাই, দেখেন সুইমিংটা জাস্ট এত সুন্দর আর এত পরিষ্কার আর এত বড়, মনে হচ্ছিল কয়েক মিনিটের জন্য কক্সবাজার সাইমনে চলে এসেছি। সাইমনের সুইমিংটাও খুব সুন্দর আর এটাও খুব সুন্দর। এখানে কিছু বাচ্চাদের খেলনার জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে আসা খুবই এনজয় করতেছিল। আর এটা বাচ্চা বড় সবাই খেলতে পারবে। আমিও এখন ওর সাথে খেলাধুলো করব, আপনারা দেখতে পারবেন একটু পরই। আসলে আমি বিশ্বাস করি জীবনে অনেক টাকা ইনকাম করব, যেহেতু আমাদের বয়স অল্প বয়সে আমরা বিয়ে করেছি, আমাদের বাচ্চা হয়ে গিয়েছে। সো আমাদের বয়স যেহেতু অল্প, অনেক টাকা ইনকাম করতে পারবো। এই যে মেয়ের সাথে এই সময়গুলো, এই মোমেন্টগুলো হয়তো বা ও বড় হলে আর পাবো না। ও তখন ওর প্রাইভেসি চাবে, ও তখন ওর মতো থাকতে পছন্দ করবে, আমাদের সাথে এই এনজয়গুলো আর করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি মনে করি সময়ই করা উচিত। তারপর হচ্ছে ছাদে হচ্ছে এরকম একটা রুফটপের উপরে জুসের একটা কর্নার ছিল। এখানে আপনাদের ভাইয়ার $2 দিয়ে এই জুসটা, একদম জুস, একদম কমলা হচ্ছে ছিলে মেশিন থেকেই হচ্ছে বের হবে জুস হয়ে। এটা আমরা খেলাম দুইজনে দুইটা। তারপরে এখানে আমি আর ইয়াসে একটু খেলাধুলা করার ট্রাই করলাম, মানে ওকে একটু প্যাম্পার করার জন্য, আর কিছুই না তেমন। আর এই দেখেন আমি কি করতেছি। আর তখন কিন্তু আমি একটু হেলদি ছিলাম, আলহামদুলিল্লাহ এখন 5 কেজি ওয়েট লস করেছি। আর করব না, কারণ ইয়াসার বাবা খুব বকাবকি করে আমি যদি ডায়েট করি অথবা কোনো ওষুধ খাই। কারণ ওর কথা, তুমি এখন যেমন আসছো এরকমই ভালো, কারণ আমাদের বিয়ের টাইমে আমি এরকমই ছিলাম, প্রেমের টাইমেও আমি এরকম গুলোমুলেই ছিলাম। সো আমাকে শুকনো একদমই পছন্দ করে না। তারপর আমরা চলে এসেছি রুমে। ওই শপটা থেকে বললাম না অনেক কিছু কিনেছিলাম, এটাও কিনে